নমস্কার বন্ধুরা। মহাভারত থেকে অন্তরাজা একটি জটিল চরিত্র, যার জীবন তার পুত্রদের প্রতি তার অনুরাগ, বিশেষ করে তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন এবং একজন শাসক হিসেবে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে তার অক্ষমতার দ্বারা গঠিত হয়। যদি ধৃতরাষ্ট্র নিজে সরাসরি কারো দ্বারা নিহত হননি, তার শেষ মৃত্যু ঘটেছিল সেই মর্মান্তিক যুদ্ধের ফলে, যা তিনি পরোক্ষভাবে অনুমতি দিয়েছিলেন, সেই সাথে তার নিজের ব্যক্তিগত ব্যর্থতার কারণে। এখানে মহাভারতে ধৃতরাষ্ট্রের ভূমিকা এবং তার পাপের প্রত্যেক বোঝার গল্প রয়েছে। ধৃতরাষ্ট্রের জীবন এবং তার পাপ। ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করেন অন্ধ, বিচিত্র বীর্যু এবং অম্বিকায়ের জ্যেষ্ঠ পুত্র। তিনি হস্তিনাপুর এবং সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল, কিন্তু তার অন্ধের কারণে তার ছোট ভাই পাণ্ডুকে শাসন করার জন্য বেছে নেওয়া হয়েছিল। ধৃতরাষ্ট্রে তার অন্ধের কারণে সর্বদা বিরক্তি এবং নিরাপত্তাহীনতা পোষণ করতেন, যা তিনি সারা জীবন বহন করেছিলেন। তিনি কীভাবে শাসন করতেন তার হীনমন্যতা বোধও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাণ্ডু যখন সিংহাসন ত্যাগ করেন এবং অভিশাপের কারণে নির্বাসনে যান, তখন ধৃতরাষ্ট্র তার অনুপস্থিতিতে রাজার মুকুট লাভ। যাই হোক, তার পুত্রের, বিশেষ করে দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের অনুরাগ তার পতন হয়ে ওঠে। দুর্যোধন অহংকারী এবং ক্ষমতার জন্য লোভী। তার চাচাতো ভাইদের প্রতি হিংসার্ষিত ছিল। পাণ্ডবদের এবং রাজ্য দখল করা তার তীব্র ইচ্ছা পোষণ করেছিল। ধৃতরাষ্ট্র যদিও তার ছেলেদের নৈতিক আচরণ সম্পর্কে সচেতন বাড়াবার তার বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হন, ধার্মিকতার চেয়ে তার পুত্রের প্রতি তার ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে। ধৃতরাষ্ট্রের সবচেয়ে বড় পাপের মধ্যে একটি ছিল গেম অফ ডাইস। এ তার জড়িত থাকা যা মহাকাব্যের একটি টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। যখন দুর্যোধন তার কাকা শকুনি এর পরামর্শে পাণ্ডবদের কারচুপির খেলায় প্রতারণা করার পরিকল্পনা তৈরি করেছিলেন, তখন ধৃতরাষ্ট্র সম্ভাব্য পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন। যাই হোক, অন্যায় কাজ বন্ধ করে তিনি খেলাটিকে তার আলাদা এগিয়ে যাওয়ার অনুমতি দেন। খেলার ফলস্বরূপ যুধিষ্ঠির জ্যেষ্ঠ পাণ্ডব তার রাজ্য, তার ভাই এবং এমনকি তার স্ত্রী দ্রৌপদীকে হারান। ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদী অপমানিত হয়েছিলেন, তবুও রাজা নিষ্ক্রিয় ছিলেন। যদিও পরে তিনি তার কর্মের জন্য অনুশোচনা করেছিলেন এবং পাণ্ডবদের তাদের স্বাধীনতা প্রদান করেছিলেন। ক্ষতি হয়েছিল এই অন্যায় হস্তক্ষেপে করতে এবং প্রতিরোধ করতে তার ব্যর্থতা ছিল। ধৃতরাষ্ট্রের সবচেয়ে বড় নৈতিক ব্যর্থতার একটি, এবং এটি শেষ পর্যন্ত ধ্বংসাত্মক যুদ্ধের দিকে নিয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃতরাষ্ট্রের অপরাধ ছিল পাণ্ডবদের নির্বাসনের পর যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তা ছিল দুর্যোধনের নিয়ন্ত্রণ করতে ধৃতরাষ্ট্রের অক্ষমতার ফল। যুদ্ধের সময় ধৃতরাষ্ট্র গভীরভাবে জানতেন যে তার ছেলেরা ভুল করেছে, তবুও তাদের বিরোধিতা করার নৈতিক সাহসের অভাব ছিল। তার অবদানের দ্বন্দ্ব স্পষ্টভাবে ভাগবতকে চিত্রিত হয়েছে, যেখানে ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয় দ্বারা যুদ্ধের বর্ণনা শোনেন। দিনে দিনে যুদ্ধের অগ্রগতির সাথে সাথে ধৃতরাষ্ট্র এই বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হয় যে তার পুত্র দুর্যোধন তার পরিবার এবং রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি দুর্যোধন সহ একে তার সমস্ত পুত্রকে হারান এবং তার শোক অপ্রতিরোধ হয়ে ওঠে। যুদ্ধের রক্তপাত, যার ফলপ্রসূটিতে লক্ষাধিক লোকের মৃত্যু হয়েছিল, এটি ছিল ধৃতরাষ্ট্রের সংযুক্তি এবং ন্যায়পরায়ণ রাজা হিসেবে কাজ করার অক্ষমতার চূড়ান্ত পরিণতি। যুদ্ধের পর অপরাধবোধ ও দুঃখে ভগ্ন ধৃতরাষ্ট্রের কিছুই অবশিষ্ট ছিল না। তার রাজ্য ও পাণ্ডবদের দ্বারা দখল করা হয়েছিল এবং তার বংশ নিশ্চিত হয়ে গিয়েছিল। যদি পাণ্ডবরা এখনও তাকে তাদের বড় ভাই হিসেবে সম্মান করতেন, এবং যুধিষ্ঠির যিনি রাজা ছিলেন তার স্ত্রী গান্ধারী এবং কুন্তী যত্ন নেন। ধৃতরাষ্ট্রের তার শেষ বছরগুলি গভীর অনুশোচনায় কাটিয়েছিলেন। তিনি গান্ধারী, কুন্তী এবং বিন্দুরের সাথে বনে চলে যান এবং দুর্যোধনকে নিয়ন্ত্রণ করতে এবং যুদ্ধ প্রতিরোধ করতে ব্যর্থতার কারণে যে ধ্বংস হয়েছিল তার প্রতিফলন করে তা অবশ্যই নিযুক্ত হন। তার ব্যক্তিগত অপরাধ এবং তার ছেলেদের হারানোর যন্ত্রণা তাকে ভারী করে তুলেছিল। শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্রে গান্ধারী ও কুন্তীর সাথে বনের আগুনে মারা যান। আগুন একটি প্রাকৃতিক, যা তারা যেখানে অবস্থান করেছিলেন সেই বনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল, যা তাদের অতীতের পাপগুলিকে পরিষ্কার করার প্রতীক। আগুনে ধৃতরাষ্ট্রের মৃত্যু তার জীবনের শেষ এবং তার নৈতিক দুর্বলতার কারণে সৃষ্ট যন্ত্রণাকে চিহ্নিত করেছিল। যদিও কেউ ধৃতরাষ্ট্রকে শারীরিকভাবে হত্যা করেনি, তার পাপের প্রত্যেকই ওজন তার দরবারে অবিচার, ধর্মের প্রতি তার অন্ধত্ব এবং একজন পিতা ও রাজা হিসেবে তার ব্যর্থতা তার করুণ পরিণতি ঘটায়। ধৃতরাষ্ট্রের সবচেয়ে বড় পাপ ছিল তার পুত্র দুর্যোধনের প্রতি তার অন্ধ সংযুক্তি এবং একজন ধার্মিক শাসক হিসেবে তার কাজ করতে তার ব্যর্থতা। সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য যার সত্ত্বেও ধৃতরাষ্ট্র তার ছেলের মন্দ কাজগুলিকে উপেক্ষা করতে বেছে নিয়েছিলেন। তাদের প্রতি তার ভালোবাসা এবং তার অন্ধতা সম্পর্কে তার নিজের নিরাপত্তাহীনতা দ্বারা চালিত তিনি নৈতিক ও মানসিকভাবে অন্ধ ছিলেন, যা তার শারীরিক অন্ধের চেয়েও বেশি খারাপ ছিল। সো বন্ধুরা, এরকম সাবস্ক্রাইব করে দেবো। জয় থাকি।